জয় মূল্যবাসী, জয় মূল্যবাসী, জয় সংবিধান, জয় সংবিধান, গৌতম বুদ্ধ কি জয়। ধন্যবাদ। আমরা আজ মালদা জেলার গাজল থানার অন্তর্গত সিন্দুরবোড়া গ্রামে এই মুহূর্তে রয়েছে এবং এখানে একটি রয়েছে অনাথ আশ্রম, যার নাম অনাথ মূল্যবাসী ছাত্রাবাস। 2024 সালে এটি স্থাপিত হয়েছে এবং মাত্র 1 বছর বাদে মাঝি পারগানা গাঁওতার উদ্যোগে এই ছাত্রাবাসে মহামানব গৌতম বুদ্ধের একটি মূর্তি এখানে আজ উন্মোচন করা হলো। এই বিষয়টা আমার কাছে অত্যন্ত আনন্দের। যখন থেকে মহামানব গৌতম বুদ্ধের জীবনী আমি পড়েছি, যখন থেকে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন ও দর্শন আমি জেনেছি, ঠিক তখন থেকেই ভারতবর্ষের SC, ST, OBC সমাজ, তাদের জীবন সংগ্রাম, তাদের বর্তমান অবস্থা এবং সেই অবস্থা থেকে যদি বের হয়ে আসতে হয়, যদি উন্নত মানের একটি জীবন যাপন করতে হয়, তাহলে দুটি রাস্তা রয়েছে খোলা। এক, মহামানব গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে জানা এবং সেই পথ আমাদেরকে অক্ষরে পালন করা। সেই সঙ্গে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যে রাজনৈতিক দর্শন, যে আন্দোলনের দর্শন, যে সংগ্রামের দর্শন আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যদি ভারতবর্ষের SC, ST, OBC সমাজ তথা মূল্যবাসী সমাজ এই দুই মহামানবের জীবন দর্শন আমরা অক্ষর মেনে চলি, তাহলে হয়তো একদিন আমরা সত্যিকার অর্থে একত্রিত হতে পারব এবং সত্যিকার অর্থে ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়ে আমাদের আধিপত্য স্থাপিত হবে। আর তাই আজকের এই মঞ্চ থেকে আমি মাঝি পারগানা গাঁওতার সমস্ত কর্মকর্তাকে সাধুবাদ জানাতে চাই। আজকের দিনটি বেছে নিয়েছেন 22শে জানুয়ারি। আমি কারণ জিজ্ঞাসা করেছিলাম, এই সংগঠনের যিনি সেক্রেটারি রয়েছেন মান্যবর কৃষ্ণ হেমব্রম মহাশয়কে, উনি আমাকে একটা তথ্য দিয়েছিলেন। সেই তথ্যটা হলো এই, 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল। আর সেই কারণেই গোটা ভারতবর্ষের বুকে আজকের তারিখে অর্থাৎ 22শে জানুয়ারি, যেখানে রামকে কেন্দ্র করে নানান রকম উৎসব অনুষ্ঠান তারা করছে, যা সম্পূর্ণভাবে ভারতীয় মূল্যবাসী তথা SC, ST, OBC সমাজের চিন্তা ভাবনার পরিপন্থী। আর সেই জন্য সেই রামকে কেন্দ্র করে যে উৎসব, যে অনুষ্ঠান, তাকে কাউন্টার করবার জন্য প্রত্যেক বছর মাঝি পারগানা গাঁওতার নেতৃত্বে বিভিন্ন জায়গায় গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনের একটা উদ্যোগ এনারা গ্রহণ করেছেন। আর সেই উদ্যোগ আজকে এখানে সাফল্যের সঙ্গে উদযাপিত হচ্ছে। আমি এই সংগঠনের প্রত্যেক কর্মকর্তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি। ওনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন এলাকায়
ছাত্রাবাস নির্মাণ করে, স্কুল নির্মাণ করে, অনাথ আশ্রম নির্মাণ করে আমাদের এসসি এসটি ওবিসি সমাজের নতুন প্রজন্মের ছেলেমেয়ে, যাদের বয়স আজ 5, 6, 7, 8, 9, 10, এই ছোট্ট ছোট্ট শিশুদের মস্তিষ্কে জীবনের শুরুর পর্ব থেকে আম্বেদকর দর্শন, গৌতম বুদ্ধের দর্শন পৌঁছাবার চেষ্টা করছেন এই সংগঠনের উদ্যোক্তারা। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় মৌলিক কাজ। কারণ আমি বিভিন্ন জায়গায় বড় বড় সংগঠনের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা অনেকেই আম্বেদকরকে সম্মান করেন, গৌতম বুদ্ধকে সম্মান করেন, কিন্তু বাড়িতে গিয়ে তারা আবার সেই ব্রাহ্মণ্যবাদী কালচার, মনুবাদী কালচার ফলো করেন। কারণ তাদের পূর্বপুরুষ, তাদের মা বাবা, তাদের ছোটবেলা থেকে যেভাবে মনুবাদী কালচার, যেভাবে ব্রাহ্মণ্যবাদী কালচার তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে তারা বড় হয়ে আর কিছুতেই বের হতে পারছে না। তাই আমার মনে হয় এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে বসে রয়েছে এবং তাদের অভিভাবক অভিভাবিকা বসে রয়েছেন, যারা একই সঙ্গে এই মঞ্চের বিভিন্ন বক্তার বক্তব্য শুনছেন, তারা গৌতম বুদ্ধের আদর্শ এবং আম্বেদকরের আদর্শ যেভাবে খুব ছোটবেলা থেকে তাদের মস্তিষ্কে, তাদের চিন্তায়, তাদের ভাবনায়, তাদের অস্থি এবং মজ্জায় প্রবেশ করাচ্ছেন, এটাই একদিন ভারতীয় মূল নিবাসী সংস্কৃতির বটবৃক্ষ রূপে রূপান্তরিত হবে, এরকম আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, নমো বুদ্ধায়। ধন্যবাদ মাননীয় যুগল বিশ্বাস মহাশয়কে। তো